বাংলাদেশ তার জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে চিন্তা করে না, অথচ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা 2030 সালে শেষ হয়ে যাবে। এরপরে এই বাংলাদেশ যে ইকোনমিক ক্রাইসিসে পড়বে, ভারত আলটিমেটলি চায় বাংলাদেশ সেই ক্রাইসিসের মধ্যেই পড়ে যায়। এজন্য পিছনের দিকে টেনে নেয় একটা রাষ্ট্রকে, পেছনে টানার জন্য 70 সাল, 75, 72, 78 এইসবই নিয়ে যাবে। জাতি কিভাবে সামনে আগায় ওদিকে আপনাদেরকে কোনোদিন নেবে না। স্বাধীনতা তো জার্মান অর্জন করেছে, অস্ট্রেলিয়া অর্জন করেছে, মালয়েশিয়া অর্জন করেছে। সেই দেশগুলো তো স্বাধীনতা অর্জনের পরে শুধু সামনের দিকে তার জাতিকে কিভাবে তৈরি করবে সেই থিওরি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। আর আমরা কিছু হইলেই 72-এর সংবিধানে ফেরত যাব, কিছু হইলে 80-র দিকে চলে যাব, কিছু হইলে 90-তে চলে যাব। কেন আমরা আগামী 2070 সালের দিকে দেখতে পাই? যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন আপনারা মানে মন খারাপ করিয়েন না, রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন আছে, কিন্তু তার জব রিপ্লেসমেন্ট না থাকলে এই রাষ্ট্রবিজ্ঞানের কি দরকার আছে? পালিতে পড়াও, উর্দুতে পড়াও, ফার্সিতে পড়াও, পাস করে যাওয়ার পরে আমি কোথায় চাকরি করব সেটা আমারে বলতে পারো না। গতদিন এক ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছিলাম, আমি জিজ্ঞাসা করছি কিউরিসিটি থেকে, আপনি কোথায় পড়ছেন? বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর কোন সাবজেক্টে পড়ছেন? বলছে ইসলামিক স্টাডিজে। ইসলামিক স্টাডিজে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এইখানে ব্যাংকে চাকরি করতে, তো ব্যাংক আর ইন্স্যুরেন্সে যারা পড়ছে ওই বেচারারা করবে নাকি? ওদের তো চাকরি করার কথা এইখানে, ওরা করতেছে। আর আপনি ইসলামিক স্টাডিজে পড়ছেন, আপনি মাদ্রাসায় চাকরি করেন, আপনি কোনো এই রিলেটেড কোনো জায়গায় চাকরি করেন, আপনি দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করেন। আমাদের দেশে সাবজেক্ট কোনো ম্যাটার না। আপনি ফার্স্ট ইয়ারে আসবেন, দেখবেন ইউনিভার্সিটির হলগুলো, রিডিং রুমগুলো ভরা। পড়তেছে কি? জব সলিউশন, পড়তেছে কি? MP3। তো যদি MP3 আর জব সলিউশনই আলটিমেট আমাদের লক্ষ্য হয়, তাহলে MP3 আর জব সলিউশন তো ফার্স্ট ইয়ার থেকে আমাদেরকে পড়ানো দরকার। আমাদেরকে কেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ানো হয়? কেন আমাদেরকে ল্যাবের ভিতরে সময়গুলো নষ্ট করা হয়? আমি দেখেছি আমার ক্লাসের ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট SPSS এর কাজ পারতো, পাইথনের কাজ পারতো, C+ প্রোগ্রামিং পারতো, রিসার্চের ক্ষেত্রে তার Q1 জার্নালে পাবলিকেশন আছে, এই ছাত্রটা পরবর্তীতে গিয়ে SI চাকরি করে, পুলিশের SI চাকরি, 16,000 20,000 টাকার চাকরি। আমি তারে বলছি আল্লাহর রাস্তায় এই চাকরি না করে তুই তো রিসার্চে কাজ করতে পারিস। বলে ভাই যেটা পাইছি সেটা আগে করে নি, পরে দেখবেন। তার রিসার্চের এই মেরিটটা কোনো কাজেই লাগলো না, এতগুলো পাবলিকেশন তার কোনো কাজে লাগলো না। ইউনিভার্সিটি পাস করার পরে সে কোথায় জব করবে? এই জন্য চায়নায়, সিঙ্গাপুরে, হংকংয়ে, তাইওয়ানে, মালয়েশিয়াতে, সুইডেনে, ডেনমার্কে, নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে যেই কাজটা করে, কোনো একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট খুললে ওই সরকারের কাছে আগে বলতে হয় ইউনিভার্সিটির ওই সাবজেক্টে পড়ার পরে ওই ছাত্র কোথায় আসলে চাকরি করবে। এই কথা যদি না বলতে পারে এবং এই MOU যদি না দেখাইতে পারে, তাহলে কারো ইউনিভার্সিটির সাবজেক্ট খোলার কোনো পারমিশন নাই। একটা ইন্ডাস্ট্রিকে বলা হয় যে তুমি আমার এই যে অনার্সে এই ছাত্রদেরকে আমি পড়াবো, তুমি বিনিময়ে চাকরি আমাকে এইখানে এই ইন্ডাস্ট্রিতে দেওয়া হবে। ওই ইন্ডাস্ট্রি কি করে জানেন? ওই সাবজেক্টে পড়ুয়া ছাত্রদের এনভায়রনমেন্ট তৈরি করা, পড়ার ক্ষেত্রে যত সুযোগ সুবিধা, ট্রেনিং ওই ছাত্রকে দেওয়া দরকার ওই ইন্ডাস্ট্রি প্রোভাইড করে, তার মানে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির জায়গা থেকে। এটা কেন করে? কারণ সে জানে ওই ছাত্র যখন এই ইউনিভার্সিটি পাস করে যাবে তখন তো আমারই চাকরি দিতে হবে। তাহলে ওকে যদি আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন তৈরি করি, তাহলে তো আর আমার কোনো কষ্ট করা লাগতেছে না। এখনই তাকে আমি এমনভাবে তৈরি করব যাতে চাকরিতে ঢোকার সাথে সাথে আমি ওর কাছ থেকে বেনিফিট নিতে পারি। এই সিস্টেমটা ভালো লাগে না আপনাদের? তো বাংলাদেশে বসে এইসব টের পাবেন না। এগুলো দুনিয়ার সব জায়গা চলে, শুধু বাংলাদেশ বাদে। বাংলাদেশ তার জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে চিন্তা করে না, অথচ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা 2030 সালে শেষ হয়ে যাবে। এরপরে এই বাংলাদেশ যে ইকোনমিক ক্রাইসিসে পড়বে, ভারত আলটিমেটলি চায় বাংলাদেশ সেই ক্রাইসিসের মধ্যেই পড়ে যায়। এজন্য পিছনের দিকে টেনে নেয় একটা রাষ্ট্রকে, পেছনে টানার জন্য 70 সাল, 75, 72, 78 এইসবই নিয়ে যাবে। জাতি কিভাবে সামনে আগায় ওদিকে আপনাদেরকে কোনোদিন নেবে না। একটা জাতি কি পেছনে গিয়ে কোনোদিন স্বাবলম্বিতা অর্জন করতে পারছে? ভিয়েতনামও তো স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা তো চায়নাও অর্জন করেছে, স্বাধীনতা তো জার্মান অর্জন করেছে, অস্ট্রেলিয়া অর্জন করেছে, মালয়েশিয়া অর্জন করেছে। সেই দেশগুলো তো স্বাধীনতা অর্জনের পরে শুধু সামনের দিকে তার জাতিকে কিভাবে তৈরি করবে সেই থিওরি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। আর আমরা কিছু হইলেই 72-এর সংবিধানে ফেরত যাব, কিছু হইলে 80-র দিকে চলে যাব, কিছু হইলে 90-তে চলে যাব। কেন আমরা আগামী 2070 সালের দিকে দেখতে পাই? এখন আপনাদেরকে, এই প্রজন্মকে আপনারা আজকে হাতি তালি দিচ্ছেন, মাস্টার্স পাস করার পরে খুব কানবেন, দেখবেন আমরা যেরকম কানছি
একটা 50-20 হাজার টাকার চাকরির জন্য কি কন্ডিশন দেয় শুনলেও লজ্জা লাগে। কন্ডিশন দেয় অনার্স পাস করা হইতে হবে, মাস্টার্সও থাকলে ভালো হয়, এসএসসি এইচএসসি তে জিপিএ 4.5 লাগবে। শুধু তা হইলে হবে না, চাকরির অভিজ্ঞতা যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বেতন কত? 25,000 টাকা। মিজাজটা এমন খারাপ হবে আপনার, 25,000 টাকা দিয়ে সংসারের 10 দিনও চলে না। আর ওই চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ে একটা জব রিপ্লেসমেন্টের জন্য 5টা পোস্ট, 50,000 আবেদন। মানে রীতিমতো চাকরি দেয়া হচ্ছে একটা বাণিজ্যে পরিণত হয়েছে। এই জায়গা থেকে প্রাইভেট জব, এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। নিউ কলোনিয়াল সিস্টেম আমাদেরকে যে হিজিমনির মধ্যে রেখেছে, যে এডুকেশন সিস্টেম, অথর্ব এডুকেশন সিস্টেম আমাদের উপরে যে মানে চাপিয়ে দেওয়া হয়েছে, এই এডুকেশন সিস্টেমে আপনার তো একটা সার্টিফিকেট লাগবেই, কিন্তু এর পাশাপাশি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে নিজেকে একাডেমিক্যালি এক্সিলেন্ট করেন। ছাত্র শিবির আপনাকে কোঅপারেট করবে। চায়নায় প্রচুর স্কলারশিপ দেয়, শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মানিতে প্রচুর স্কলারশিপ দেয়, ফ্রি পড়তে পারেন, ফ্রি, একেবারে ডাইরেক্ট ফ্রি। এখানে শুধু জার্মান ভাষা জানতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি জানেন ফ্রি পড়তে পারবেন, জাপানে স্কলারশিপ দেবে, নিজে খাবেন, ভালোভাবে চলবেন, ওয়াইফকে নিয়ে যাবেন, স্পাউস ভিসা পাবেন, বাপ মার জন্য মাস শেষে 10 লাখ 12 লাখ টাকাও পাঠাইতে পারবেন। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।